ক্লাস 7 আজকে আমরা পঞ্চম অধ্যায় সূচকের ধারণা এই নিয়ে আলোচনা করব এবং কোষে দেখি 5 এটা করব। তো সূচকের ধারণা এটা হচ্ছে বীজগণিতের একদম খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং যেটা পরবর্তীকালে আমাদের কাজে আসবে। এখানে লক্ষ্য করে দেখো, যদি 10 গণিত 10 এটা আমরা কি লিখতে পারি 10-এর বর্গ, তাই তো, 10-এর স্কোয়ার। এটা যদি আমরা এরকম ভাবি যে এ ইন্টু এর মাথায় পাওয়ার কত আছে 1, এর পাওয়ার কত হচ্ছে 1, তাহলে কত হচ্ছে এর স্কোয়ার, তার মানে কত দাঁড়ালো A1 + 1। তাহলে একই সংখ্যাকে যদি আমি বারবার গুণ করি তাহলে যতবার গুণ করব সেই সংখ্যাটা কি যে মাথায় চলে যাবে। দেখো যদি আমি এ ইন্টু এ আমি 3বার গুণ করলাম, তাহলে এ ইন্টু এ মানে কত স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু এ কত হলো, পাওয়ার যোগ হয়ে যাচ্ছে, তাহলে এ ইন্টু 2 + 1 মানে 3। ঠিক আছে, তাহলে দেখো এত বড় একটা সংখ্যাকে আমি কত সহজেই a⁴ এই ফর্মে লিখতে পারছি। তাহলে আমি এটা বলতে পারি যে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ এটা যদি আমি n বার গুণ করি, n বার গুণ করি, তাহলে আমি কী লিখতে পারো a⁴n। তাহলে এই যে a⁴n, এই যে n, একে বলা হবে সূচক। কার সূচক না, এই যে এ বলা হয় বেস বা নিধান। ঠিক আছে, কথা হলো মনে রাখবে তো, কি বললাম, a⁴n এর ঘাত বা সূচক হচ্ছে n, আর যাকে বারবার গুণ করছি তাকে বলা হয় বেস বা নিধান, বাংলা ইংরেজি বলা হয় বেস, একে বলা হয় পাওয়ার। ঠিক আছে, তারপর কি বলছি যে একই সংখ্যাকে যদি আমি বারবার গুণ করি তাহলে যতবার গুণ করলাম সেটা আমি তার পাওয়ার আকারে লিখতে পারবো। এবার ধরো যে দুটো আলাদা আলাদা সংখ্যা যদি হয় কী হবে, ধরো a⁴n ইন্টু a⁴m। তাহলে এটা মানে কি, এখানে n সংখ্যক এ আছে, এখানে m সংখ্যক এ আছে, তাহলে সব মিলিয়ে কটায় এ হলো n + m, তাই তো। তাহলে কী লিখতে দেখো, এ ইন্টু এ আবার হচ্ছে এখানে n বা nটা আছে, এখানে আছে n সংখ্যক, আবার ধরো এখানে m সংখ্যক আছে, এ ইন্টু আমি সবগুলো লিখছি না, কয়েকটা লিখে ডট ডট দিচ্ছি। এখানে কটা আছে, m সংখ্যক আছে, তাহলে এটা আমি গুণ করছি, তো এদের মাঝখানে গুণ আছে, তাহলে মোট কতগুলো গুণ করলাম, এখানে n সংখ্যক এখানে m সংখ্যক, মানে টোটালটা হয়ে দাঁড়ালো, সব মিলিয়ে হয়ে দাঁড়ালো কত, n + m সংখ্যক। ঠিক আছে, তাহলে এখানে আমার কী দাঁড়ালো, তাহলে n + m সংখ্যক এ আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a⁴n + m বা a⁴m + n, একই জিনিস। তাহলে যখন গুণের ক্ষেত্রে যদি বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলোর মধ্যে যোগ হয়ে যাবে, তাই তো। বেস সেম থাকলে পরে এই পাওয়ারে কী হবে না, যোগ হবে, এটা মনে রাখবে, পাওয়ারে যোগ হবে। ঠিক আছে, আবার আমরা এটাও বলতে পারি যে
a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n কত হবে এ বি হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, যদি পাওয়ার সেম থাকে বেস আলাদা থাকে তাহলে বেসগুলো গুণ হবে, পাওয়ারটা এক হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর এক্ষেত্রে একটা বলে রাখি যে এটা পরবর্তীতে কাজে লাগবে, যদি এখন এই মুহূর্তে কাজে লাগবে না, যে বললাম কি গুণের সময় পাওয়ার পরে যোগ হচ্ছে, তাহলে ভাগ হলে কি হবে এ টু দি পাওয়ার m বিভক্ত এ টু দি পাওয়ার n, তার মানে কত এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n, তাহলে হবে এ টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, তাহলে গুণের সময় যেমন পাওয়ার পরে যোগ হলো, তাহলে ভাগের সময় কি হবে না পাওয়ার পরে বিয়োগ হবে, যে পাওয়ারটা উপরে থাকবে আর যেটা নিচে থাকবে নিচেটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার সূচকের একদম ফান্ডামেন্টাল ধারণা। এটা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কাজে লাগবে, এটা মন দিয়ে করবে। আমরা শুরু করছি, কোষে দেখি 5 কি বলছে, নিচে দূরত্বগুলি 10 এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। বলছে সূর্য থেকে বুধের দূরত্ব দেখো 5790000। তাহলে এই যে এত বড় একটা সংখ্যা, এটা কি বলতেও কঠিন হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা সূচকের সাহায্য নিই তাহলে কত সহজ হয়ে যায়। দেখো 1 সূর্য থেকে বুধের দূরত্ব সমান কত বলেছে 579 কত শূন্য 5টা শূন্য 1 2 3 4 5, তাই তো 1 2 3 4 5 কিলোমিটার। তো এটা আমরা কি লিখতে পারি 579 ইন্টু 1 1 2 3 4 5, তাই তো এত কিলোমিটার। দেখো আমরা আগে একটা জিনিস করেছিলাম যে 10 ইন্টু 10 সমান কত 100। তাহলে একের পরে যতগুলো শূন্য দেখো 10-এর মাথায় ঠিক ততগুলো পাওয়ার। লক্ষ্য করে দেখো একের পর যতগুলো শূন্য 10-এর পাওয়ার ঠিক ততটা। আরেকটি উদাহরণ নেই, দেখো 10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে কি 10 এটা, তাহলে কত হলো 1 2 3, তাহলে 10 টু দি পাওয়ার 3। দেখো একের পরে 3টে শূন্য, 10-এর পরে পাওয়ার কত 3। ঠিক আছে, সেইটাই কাজে লাগাও। তাহলে কি হলো 579 এখানে কত আছে ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5, 10 টু দি পাওয়ার 5। তাহলে কী লিখবো 579 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার। তাহলে আগের যে এটা অনেক বড় ছিল সেটা কত ছোট আকারে লিখে ফেলতে পারলাম। ঠিক আছে, তাহলে তোমরা 1-এর দাগ এবং 2-এর দাগের সবগুলোই করতে পারবে। এরপর করব 3-এর দাগ, এটা অন্য ধরনের কনসেপ্ট। কী বলছে 3-এর 1 একটা কী বলছে দেখো, নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি দশমিকের পর 1টি 2টি 3টি ঘর পর্যন্ত। দেখো কী বলেছে 978 978। দেখো আমি একে লিখতে পারি না 97.8, তাহলে পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়া মানে কি আমি তাকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে আমি একে 10 দিয়ে গুণ করে দিই। আচ্ছা এটা যদি বুঝতে না পারো দেখো আমি এভাবে লিখতে পারি যে 978 ইন্টু 10 বাই 10, তাই তো। তাহলে এই যে 9 এইটাকে 10 দিয়ে ভাগ করা মানে কি শেষ দিক থেকে একটার পর দশমিক। ঠিক আছে, তাহলে দেখো আমি এটা কি লিখলাম
যে 10-এর ঘাত আকারে আমি তাকে লিখে ফেললাম। আবার আমি এটা লিখতে পারি যে 9.78 ইন্টু 100, তাহলে এটা বলতে পারি 9.78 ইন্টু 10⁻²। আবার আমি এটাকে বলতে পারি 0.978 ইন্টু 1-এর পর 3টে 0, তাহলে 0.978 ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে একই সংখ্যাকে আমি বিভিন্ন আকার কিন্তু প্রকাশ করতে পারছি। আবার দেখো 2-এর অঙ্কটা আমি এভাবে লিখতে পারছি, কি বলছে 159,217, আমি যদি 3 ঘাত নিতে পারি কী হবে, তাহলে 159.217 ইন্টু 10⁻³ ঠিক আছে। বাকিগুলো তখন করবে। আচ্ছা, আমি 4-এর দাগের একটা যোগ দেখাচ্ছি, দেখো খুব মজার যোগগুলো। কি বলছে, একটাই করি, 3 ইন্টু 10⁻³ প্লাস 2 ইন্টু 10⁻² প্লাস 7 ইন্টু 10 প্লাস 2। তাহলে কী লিখতে পারবো, 3-এর পরে 3টে 0 প্লাস 2-এর পরে 2টো 0, 10⁻² মানে 2টো 0 প্লাস 70 প্লাস 2, যোগ করলে কত হবে দেখো, 2 7 2 3, এটা উত্তর। এরপর আমরা করব 5-এর দাগের অঙ্ক। কি বলছে, 2⁻³ ইন্টু 3⁵ ইন্টু 16 বাই 3 ইন্টু 32। দেখো এটা আমরা এতদিন কীভাবে করেছিলাম, কাটাকাটি করেছিলাম, তাই তো, কিন্তু এটা দিয়ে পাওয়ার দিয়ে করি দেখো কত সহজ হয়ে যাবে। তাহলে 2⁻³ ইন্টু 3⁵ 16 মানে কি দেখো, 16 মানে হচ্ছে 4 ইন্টু 4, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 2⁻4, বা এটা আরও ভাঙতে পারো, কী হবে 2 8 2 4 2 2, কটা আছে 1 2 3 4, 2⁻4, তাহলে কত হলো এটা 3 আর 2⁻5। তাহলে কি দাঁড়ালো, তাহলে 2⁻2 প্লাস 3 প্লাস 4, আর এটা কত আছে বাই আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে -5 ইন্টু 3⁵ -1, তাই তো। তাহলে কি দাঁড়ালো 2⁻3 প্লাস 4 মানে হচ্ছে 7, 7 - 2 মানে প্লাস 2 হয়ে গেল ইন্টু 3⁻4। তাহলে কি লিখতে পারি 2⁻2 মানে কত 4 ইন্টু 3⁻4, 9 9 81, তাহলে 4 4 8 32, এটা আনসার। আচ্ছা দেখো এভাবে করলে কিন্তু হবে না, তোমাদের কী বলেছে, বলেছে যে প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে এটাকে একটা ঘাতের আকারে নিয়ে আসতে হবে, তাহলে এইভাবে লিখলে কিন্তু আমাদের হবে না। তাহলে এটা মনে কত 2² আর এটা মনে হচ্ছে 9², তার মানে হচ্ছে 2 ইন্টু 9 হোল স্কোয়ার, তার মানে 18², এইটা যে আনসার। ঠিক আছে, সেখানে আনসার যেমন দেবে চাইবে সে অনুযায়ী তোমাকে কিন্তু প্রকাশ করতে হবে, যে কোনোভাবে লিখলে কিন্তু হবে না। এবার করছি 4-এর অঙ্কটা, দেখো কী দেওয়া আছে, 4⁵ ইন্টু 8 ইন্টু BQ বাই 4⁵ ইন্টু A⁵ B²। তাহলে এখানে দেখো 4⁵ মানে কত হবে, 4⁵ - 5 0 হয়ে গেল, কেটে গেল, ইন্টু A⁵ 8 - 5 ইন্টু B⁵ 3 - 2,
তাহলে 4 টু দি পাওয়ার এটা মনে রাখবে যে সামথিং টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0 সমান 1, ঠিক আছে। তাহলে যে কোনো নিধানের পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে 1। তাহলে 1 ইন্টু a টু দি পাওয়ার 3 ইন্টু b, তাহলে এটা আমরা লিখতে পারবো a কিউ b, এটা হচ্ছে আনসার। পাঁচের অঙ্কটা কী দাঁড়া দেখা দেখো কী বলেছে, 3 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0। 3 টু দি পাওয়ার 0 মানে কত 1, প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 1, তার মানে 2 ইন্টু 1 মানে 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তাহলে আজ কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করলাম। তোমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালোভাবে করবে, কোনো অঙ্ক বাদ দেবে না। এখানকার কনসেপ্টটা নতুন ধারণা, এই নতুন ধারণা অঙ্কগুলো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, হলে আমাকে জানাবে। প্রত্যেকটা অঙ্ক আমাকে তোমরা তাহলে কী করবে, হোম টাস্ক কী থাকবে, হোম টাস্ক থাকবে প্রত্যেকটা অঙ্ক 1 থেকে 5, তুই যেন প্রথম আমরা 1 থেকে 3 দেখাবে, তারপরে 4, 5 দেখাবে, ঠিক আছে। প্রথমে 1 থেকে 3 আমাকে দেখাবে, তারপরে 4 আর 5-এর অঙ্কগুলো আমাকে দেখাবে।